আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়, সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, আমরা বানভাসী মানুষ, বন্যার্থ মানুষ, তাদের পাশে কিভাবে দাঁড়াবো, ইসলাম তাদের পাশে দাঁড়াতে কি শিক্ষা দিয়েছে, এই ব্যাপারে আমরা আজকে আলোচনা শুনব। তবে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন রাখতে পারেন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, আমাদের মূল যে বিষয়, আমরা জানি বাংলাদেশের বেশ কয়েকটি জেলা, এর মধ্যে উল্লেখযোগ্য ফেনী, কুমিল্লা, এরপরে ব্রাহ্মণবাড়িয়া আছে, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটের বহু জায়গাতে পানিতে সেগুলো তলিয়ে গিয়েছে। এই যে বন্যার্থ মানুষগুলো, তারা তো আমাদের ভাই, আমাদের কাছের মানুষ, আমাদেরকেও, তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। সমসাময়িক একটি বিষয় এবং আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। অন্যদিকে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টিরও বেশি জেলা প্লাবিত এবং এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি পানিবন্দী এবং প্লাবন। সেখানে মানুষের যে দুর্ভোগ কষ্ট হচ্ছে, অসংখ্য মানুষের বাড়িঘর তছনছ হয়ে গেছে। তারপর শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির থেকে শুরু করে যে জানমালের ক্ষতি হচ্ছে, সেটা কাটিয়ে ওঠা অসম্ভব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য না করেন। সেক্ষেত্রে একজন মুমিন হিসাবে, একজন মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে, সেখানে যারা পানি এবং দুর্ভোগের মধ্যে রয়েছে, বন্যার্তরা রয়েছেন, সে বন্যা কবলিত এলাকায় সব মানুষের সব ধরনের সাহায্য সহযোগিতা করা, তাদের উদ্ধার করা, চিকিৎসা, তাদের সব ধরনের, সেখানে রয়েছে শিশু, সেখানে রয়েছে বৃদ্ধ বৃদ্ধা, অনেক নারীরা রয়েছেন যারা আসন্ন প্রসব, মানে এরকম একটি সময়, সব মিলিয়ে একটি হযবরল অথবা বিধ্বস্ত একটি জনপদ এই মুহূর্তে আমাদের কাছে, যে প্লাবিত জায়গাগুলি, পানিবন্দী মানুষ, সেই মানুষের পাশে দাঁড়ানো, এটা সকল মানুষের জন্য জরুরি বিষয়। এবং যারা, বিশেষ করে যারা ব্যবসায়িক রয়েছেন, বিত্তবান রয়েছেন, সেখানে শুকনো খাবার, তারপরে ওষুধপত্র, শিশুদের কাপড় চোপড়, তাদের ওষুধ এবং তাদের খাদ্য সামগ্রী এবং বৃদ্ধ বৃদ্ধাদের সব মিলিয়ে যা যা প্রয়োজন, সেটি শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্ব না, রাষ্ট্র তার দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ইসলামী সংগঠন এবং আমরা যারা রয়েছি সাধারণ মানুষ, আলেম ওলামা, শিক্ষক, সব পেশার মানুষেরা সর্বোচ্চ খেয়াল রাখা, সেখানে সাহায্য সহযোগিতা করা। এটা একটি মুমিন হিসাবে যেমন ইমানি দায়িত্ব, নাগরিক হিসাবে দায়িত্ব, বিবেকবান মানুষ যারা রয়েছে তাদের এই বিবেচনা, বিবেক সেখানে প্রয়োগ করা একটা জরুরি বিষয়। শেখ, যদি এই পয়েন্টে বলতেন, আপনি বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি। আমরা জানি বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য মসজিদ রয়েছে। সকল মসজিদের ইমাম সাহেব যারা আছেন, তারা এই ক্রান্তিকালে কি কি ভূমিকা রাখতে পারে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। না, আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ ইমাম সমিতির পক্ষ থেকে সকল মসজিদের ইমাম এবং খতিবদেরকে এই মর্মে আবেদন জানিয়েছি, যারা যেন দোয়া করেন এবং তাদের মুসল্লিয়ান কিরামদের এই বিষয়টি যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা সবার সহযোগিতা করা যে একটি ইমানি দায়িত্ব,
যে বিশেষ করে যারা বিত্তবান রয়েছেন, জি। সম্পদশালী রয়েছেন, তারা যাতে করে এই ব্যাপারে সাহায্য সহযোগিতার হাত বাড়ায়, এর তাৎপর্য তুলে ধরে আমরা গুরুত্ব আরোপ করে বক্তব্য দেওয়ার জন্য বলেছি। ইতিমধ্যে সমস্ত মসজিদ থেকে বলা হয়েছে, দোয়া করা হয়েছে। এখন আজকের নোয়াখালী অঞ্চল, ফেনী, সিলেট, আগামীকাল আরেকটি অঞ্চল হতে পারে, একটা সময় আর একটা সময় হতে পারে। সেই জন্য আমরা অঞ্চল বুঝি না, কোনো জেলা বুঝি না, আমরা বুঝি সর্বপ্রথম আমার একজন ভাই, দিনী ভাই, একজন মুসলমান, একজন অমুসলিম হোক, কোনো সমস্যা নেই। এবং এরপরে আমরা বুঝি আমাদের একজন বাংলাদেশি। তো এই 56,000 বর্গমাইলের মধ্যে যে কোনো একজন নাগরিক যদি এরকম বিপদগ্রস্ত হয়, তাকে এগিয়ে নেওয়া, সেই মানুষগুলি, সেই গ্রাম হতে পারে, শহর হতে পারে, যাই হোক না কোনো, যে কোনো বিপদে আরেকজন মানুষ সহযোগিতা করবে। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো কাজে সহযোগিতা করবে। এই ভালো কাজের যে সহযোগিতা, এটা একটা সর্বশ্রেষ্ঠতম কাজ। এই কাজে কেউ যাতে করে এই কাজটি কোনো নিজের স্বার্থ আদায়ের জন্য কেউ যেন না নেয়, কেউ যেন দুনিয়াবি পার্থিব কোনো স্বার্থ, পার্থিব কোনো লোভ লালসা বা নাম যশ এটিকে উপেক্ষা করে সেই আত্মমানবতার সেবায় আমাদের সবাইকে যে নিজেকে নিয়োগ করতে হবে, নিজেকে নিয়োজিত করতে হবে, এই বিষয়টি আসলে আমাদের সকলের উপলব্ধি করা খুবই জরুরি। নিঃসন্দেহে শুকরান জাযাকাল্লাহ। আসলে সত্যি আমরা একটি সুন্দর বাংলাদেশ এখন দেখছি। যারা বানভাসী মানুষ, যারা বিপদে আছে, বাংলাদেশের প্রত্যেক স্তরের মানুষ, এমনকি শিক্ষার্থীরা থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু তাদের জন্য উজাড়ভাবে কাজ করছে, আমরা দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য আলেম ওলামা যারা আছেন, তারা বিভিন্ন ফান্ড কালেকশন করছেন, বিভিন্ন বড় বড় সংগঠন, ইসলামিক সংগঠনগুলো কালেকশন করছেন, সে মানুষদের পাশে যাচ্ছেন। যে হেলিকপ্টার কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু প্রাইভেট হেলিকপ্টারগুলো তারা যাচ্ছেন, মানুষদেরকে উদ্ধার করছেন। আমাদের প্রশাসনের ভাইয়েরা যারা আছেন, পুলিশে, এরপরে সেনাবাহিনীতে, র্যাবে বা বিভিন্ন প্রশাসনিক ভাইয়েরা, নৌবাহিনীর কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু সবাই মিলে এই বিপদে আজকে দাঁড়িয়েছেন। একটি চমৎকার বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এমনটি কিন্তু আমরা সত্যি আশা করছি। এরপরেও কিছু জিনিস আমরা দেখতে পেরেছি, যদি বলতেন, যারা এভাবে সাহায্য দিতে গিয়েছে সেই জায়গাগুলোতে, ফেনী বা কুমিল্লা বা বিভিন্ন স্পটে অনেকে ডাকাতি করছে বা তাদেরকে উল্টা তাদের উপর চুরি করছে। এই যে যারা ডাকাতি করছে বা চুরি করছে, এই সমস্ত মানুষদের ব্যাপারে আসলে কি বলবেন? দেখুন, কিছু মানুষ সমাজের মধ্যে রয়েছে যারা দুষ্কৃতি, দুর্বৃত্তায়ন এবং যারা সুযোগ সন্ধানী এবং দুশ্চরিত্রের লোক। তাদের কাজই হচ্ছে মানুষের জানাজা নামাজের সময় মোবাইল চুরি করা, জুতা চুরি করা, মানিব্যাগ চুরি করা, মসজিদে গিয়ে এটা করা। তারপর এই যে বিপদগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে তাদের কিভাবে চুরি ডাকাতি অথবা কিভাবে নিজের স্বার্থ আদায় করবে, সেই স্বার্থ আদায়ের জন্য বা এই কাজগুলি করার জন্য, নগ্ন কাজগুলির জন্য রয়েছে। আপনি জানেন যে 5ই আগস্টের যে একটা বিজয় হলো, সেখানেও কিন্তু অনেক কিছু লুটপাট, অনেক জায়গায় অনেক কিছু হয়েছে। এটা কোনো নাগরিকের কাজ না, সুনাগরিক এবং ইমানদার মুত্তাকিন বিবেকবান মানুষের কাজ না। কারা করেছে তাহলে? যারাই কাজটি করেছে তারা সমাজে চিহ্নিত সবচেয়ে খারাপ মানুষগুলি এবং এই দুশ্চরিত্রের লোক যারা, তারাই কিন্তু এই বিভিন্ন জায়গায় লুট ত্রাস যা যা করা দরকার সেটা করেছে। কিন্তু আমরা বরাবরই সবসময়ের জন্য ইমাম এবং আলেম ওলামা এবং যারা ইসলামী মনা বা ইসলামকে যারা মানে, কোরআন সুন্নাহ যারা অনুসরণ করে, আমাদের বক্তব্য স্পষ্ট যে একজন মানুষের সম্পদ, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, ব্যক্তি হোক, কোম্পানি হোক, এক জাররা পরিমাণের সম্পদ বা কোনো জিনিস সেটাকে আনা বা সেটাকে অন্যায়ভাবে ভক্ষণ করা, অন্যায়ভাবে গ্রহণ করা, এটা জায়েজ নেই। এ ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে জাররা পরিমাণ হলে হিসাব দিতে হবে। অতএব আমরা এই বিষয়গুলি আসলে আমরা সতর্কতার সাথে আমরা কাজগুলি করব। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রং রয়েছেন, ছাত্র সমাজ রয়েছেন, ছাত্ররা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সব শ্রেণীর মানুষেরাই রয়েছে। তো এক শ্রেণীর কিছু সংখ্যক লোক যদি এই সুযোগে কোনো অসদ্ব্যবহার করতে চায়, তাহলে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং আইনের আওতায় এনে তাকে কঠিন বিচারের মুখোমুখি করা হওয়া উচিত। এবং এ ব্যাপারে যারা স্থানীয়ভাবে তারা আমাদেরকে সচেতন থেকে কাজগুলো করতে হবে। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা শুনবো। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় সকলের প্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হলো ছোট্ট বিরতির, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। সে সাথে দেশ টিভি ইসলামিক শো
ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, প্রশ্ন নিচ্ছি, আমাদেরকে অনলাইনে প্রশ্ন করেছেন নারায়ণগঞ্জ থেকে তানজিলা। রাতে গাছের পাতা বা ফুল ফল এগুলো ছেঁড়া নিষেধ কি? ধন্যবাদ বোনকে। আসলে অপ্রয়োজনে জি কোনো কিছু গাছ থেকে এরকম যে কোনো কাজ করাটা নিষেধ, এটা তবিয়তের মধ্যে পড়ে না। আর রাতে যদি এই এই গাছের ফল পাড়া, তারপরে ফুল, এই যেগুলি বলে, এগুলি একটা বড় ভ্রান্ত একটা ধারণা অনেকের, বলে এটা কুসংস্কার। কিন্তু কথা একটাই, প্রয়োজন যদি কোনো কিছু হয় সেটা সে করতে পারবে। অনেক মানুষের আছে, এই যে দেখবেন সকালবেলা ভিক্ষা দেবে না, দোকানটা করলে ভিক্ষা দেবে না, তারপরে মানুষ আল্লাহর রাস্তা কেউ চাইলে বা মানুষ সেবায় এরকম কোনো এগিয়ে আসবে না। না, এরকম না। শরীয়তে যাহা কিছু নিষেধ তাহা মানতে হবে। মা তাকুম রসুল ফাখুজ মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, দিয়েছেন, সেটা গ্রহণ করতে হবে। যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এই জন্য বিষয়টা এমন নিষেধ না, আপনি একজন মেহমান আসছেন বা একটা প্রয়োজন, তো আপনি একটা মেহমান আসছেন, এখন আম পারবেন অথবা একটা লেবু অথবা একটা প্রয়োজনে এটা করা যাবে, সব করা যাবে, দিনে হোক বা রাত্রে হোক, কিন্তু অপ্রয়োজনে একটা গাছের পাতা ছেঁড়া উচিত নয়, কারণ প্রত্যেকটি পাতা সবকিছুই কিন্তু আল্লাহ তাআলা তাসবিহ জপে। জি, আরেকটি প্রশ্ন নিচ্ছি। শাহাদাত হোসেন কুমিল্লা থেকে প্রশ্ন রেখেছেন, প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে কি না? শারীরিক, মানসিক, আর্থিক যদি সব ঠিকঠাক থাকে এবং সমতা বা ইনসাফ, উভয়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্পদ সব কিছু যদি দেওয়ার মতন যোগ্যতা বা হিম্মত থাকে, তাহলে সে করতে পারবে। তো এক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া এটা খুব ম্যান্ডেটরি না, বেশি বাধ্য না। কারণ আমাদের যে ভৌগোলিক নারীরা অনেক অসুস্থ রয়েছেন, বা নারী অনেক দিক থেকে শারীরিক মানসিকভাবে সে অপারগ বা সে অসুস্থ, অথচ এই স্বামীকে বিবাহ করার অনুমতি সে দিচ্ছে না, দিবে না, মামলা মোকদ্দমার হুমকি দেখায়। কিন্তু স্ত্রী কিন্তু অসুস্থ, মানসিকও অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। তাহলে ওই বেচারা কী করবেন? প্রশ্ন। গুনাহের কাজে যাবেন, বা ওনার মন মানসিকতা তো দিন দিন ডাউন পজিশনে চলে যাবে। অতএব এটা জায়েজ রয়েছে। তবে এক্ষেত্রে নারীদেরও বোঝা উচিত, আর স্বামীকেও বুঝিয়ে তাকে ম্যানেজ করা উচিত। আর স্বামীর সবচেয়ে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, সেটি আমি সেকেন্ড ম্যারেজ করার পরে ইনসাফ যেন ঠিক থাকে, যেন কায়েম থাকে, এটা করার নির্দেশ। শেখ, আমাদের দেশে তো এটা হয় না। না, হয় না, অধিকাংশই কিন্তু এটা হয় না। না, অধিকাংশ যারা পারবে না, এই ইনসাফ রাখতে পারবে না, যারা এই কাজটি করতে পারবে না, তারা এই কাজ করবে না। এটাই হচ্ছে ফাইনাল। আপনি যদি দুইজন স্ত্রী হতেও তিনজন স্ত্রীর সমতা, তাদের যে বন্টন এবং তাদের ভালোবাসা বা সব কিছু যদি প্রাপ্য, যদি আপনি সমভাবে আপনি না দিতে পারেন, যদি এই যোগ্যতা আপনার না থাকে, তাহলে তো আপনি বিবাহ করার শুধু যৌন চাহিদার জন্য তো বিবাহ নয়, তাহলে তো আপনি এই কাজটা আপনি করতে পারেন না। এটা ইসলামের নিষেধ রয়েছে। তো ইসলাম নিষেধ মানি না, আপনি করবেন না। আপনি করতে হলে আপনাকে এটা প্রতিষ্ঠা করতে হবে আগে। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন নিচ্ছি। ফেনী থেকে জামিলুর রহমান প্রশ্ন রেখেছেন, মৃত মা বাবার জামা কাপড় সেগুলো কি করতে হবে? দান করে দিতে হবে, না ব্যবহার করব, নাকি পুড়িয়ে ফেলতে হবে? না, পুড়িয়ে ফেলার কোনো সুযোগ নাই। আপনি খুব বেশি থাকলে তার বাবার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মায়ের দিক থেকে যারা রয়েছে, তাদেরকে আপনি হাদিয়া দিবেন। এবং সেকেন্ড হচ্ছে, আপনি এগুলি ব্যবহার করতে পারবেন। মায়ের সকল জিনিস সন্তান, মানে মেয়েরা, পুত্রবধূ যারা রয়েছে, বোনেরা রয়েছে, সবাই ব্যবহার করতে পারবে যার যে অবস্থা থেকে। কিন্তু পুড়িয়ে ফেলা বা এইটাকে সব চিহ্নিত করে একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া, এটাও ঠিক নেই, এটাও জায়েজ নেই। কারণ আপনি এগুলি স্মৃতি হিসাবে না, বরং আল্লাহর রাস্তায় সাদাকা দিয়ে দিন, অথবা নিজেরা ব্যবহার করুন, মানুষকে দিন, বই পুস্তক থাকলে ইসলামী পাঠাগারে দিন, তারপরে মানুষের কল্যাণে দিন। এগুলো অপচয় না করে কাজে লাগাতে হবে। রাইট। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। যাত্রাবাড়ি থেকে মাহদি হাসান প্রশ্ন রেখেছেন, কেউ যদি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, অর্থাৎ নারী পুরুষ বিয়ে করে, বিয়েতে কবুল বলে যে আমাদের কোনো সাক্ষী নেই, আল্লাহ তাআলা সাক্ষী, এক্ষেত্রে সে বিয়ে, আল্লাহ সব কাজের সাক্ষী, এইটাকে স্পেশালভাবে সাক্ষী বানানোর কোনো সুযোগ নাই। চন্দ্র সূর্য, তারপরে দিন রাত,
তারপরে কোরআন সামনে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে দুজনে বিবাহ করলে সেই বিবাহ নিঃসন্দেহে হবে না, সেই বিবাহ জায়েজ নেই। বিবাহের জন্য এজাব কবুল উকিল যেগুলি শর্ত শারায়েত রয়েছে সেগুলি করতে হবে। নারী পুরুষ পুরুষ সেখানে সাক্ষী থাকতে হবে, মেয়ের অভিভাবক থাকতে হবে, ছেলের অভিভাবক বা পক্ষ থেকে থাকতে হবে। এই সব কিছুর সমন্বয় এজাব কবুলের মহারানা এগুলির বিনিময় হচ্ছে আপনার বিবাহ। দুইজন একটা জায়গায় বসে আল্লাহকে সাক্ষী রেখে চাঁদ সরুজ তারপর চন্দ্র নানান ধরনের এগুলি কোনোটা জায়েজ নাই, এটি কি মানুষের বানানো কথা। এবং এটার দ্বারা সবচেয়ে যে বিষয়টি হচ্ছে সমাজে যে বাবা বা যে মা সন্তানদেরকে লালন পালন করলেন তাদের দোয়া ছাড়া জীবনের লাইফের বড় একটি পাঠ শুরু করবে। সেজন্য হাদিস শরীফে যেটা বলা হয়েছে লা নিকাহ ইল্লা ওয়ালিয়্যা, মানে ওয়ালি ছাড়া অভিভাবক ছাড়া বিবাহ হয় না। এই হাদিসটির পরে ব্যাখ্যায় অনেক কিছু রয়েছে, কিন্তু অভিভাবকের কথা এই জন্য বলা হয়েছে একজন অভিভাবক যে ছেলেমেয়ের যে কল্যাণ বা তাদের যে অবস্থানটা এটা যেভাবে বুঝবেন, তাদের দায়িত্ব রয়েছে, সেটাকে বাদ দিয়ে পালিয়ে বিবাহ করা বা গোপনে নানান ধরনের এখন যা চলছে এইটা নিছক ইসলাম বিরোধী একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমি শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নেব। একটি কথাই বলতে চাই, আমার ভাইয়েরা বিপদে পড়েছে, তারা বানভাসী মানুষ, বিপদে তারা বাড়ি ঘর হারা হয়েছে, তারা পানিতে চরম কষ্টে আছে। আসুন আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা প্রত্যেকেই তাদের পাশে দাঁড়াই, অর্থ দিয়ে বা যে কোনোভাবে আমরা তাদের পাশে দাঁড়াই। এই বিপদের মুহূর্তে যদি আমি তাদের পাশে দাঁড়াই, আল্লাহ তাআলা আমার বিপদকে দূর করবেন, আল্লাহ তাআলা আমার পাশে দাঁড়াবেন, আমার প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।